পরিস্থিতি হবে সেটা আমি ভাবতেই পারিনি। খুব বাজে একটা বিশ্রী পরিস্থিতির ভেতরে ফুল বিক্রি হয়। যাই হোক, কোথা দিয়ে আসছে দাদা? রানা কি পরিস্থিতি, এখান থেকে ফুল নিয়ে গিয়ে আমরা কিন্তু কত ফুল নিয়ে ঢং করি, ছুবি না ধরবি না। দেখুন ফুলগুলো রয়েছে কোন অবস্থায় রয়েছে। এনারা বলেছেন, এনারা আগে আগে আপনাদের কাছে টাকা নিত, তাই তো? সত্যি একটা খাজনা নিত, আচ্ছা, এখন আর নিচ্ছে না? এখন কয়েকদিন নিয়েছিল, আচ্ছা, তারপর এখন বন্ধ রেখেছে, মানে কোনো কারণবশত। আচ্ছা, সেই কারণে আগে কি পরিষ্কার করতে? হ্যাঁ, আগে পরিষ্কার, আগে প্রতিদিন পরিষ্কার করতো। যেহেতু পয়সা নিচ্ছে না বলে এখন আর পরিষ্কার হচ্ছে না। ওটাও ঠিক আমরা বলতে পারছি না, আমরা তো বিষয়টা আচ্ছা, জানি না। মানে মোটামুটি এখন আর হচ্ছে না, যে প্রায় 3-20 ধরে পরিষ্কার হয়নি, এরকমই মন্দ অবস্থায় পড়ে যাচ্ছে। যে আমাদের যে জনদরদি নেতা, তিনি যেন এই জিনিসটা দেখতে পায় এবং তিনি এই পদক্ষেপ করেন। তো বুঝতেই পারছেন, এখানে কিন্তু ওনারা কোথা থেকে এসেছো? ডায়মন্ড হারবার থেকে এসছো। এগুলো কি তোমাদের কি গাছের থেকে আনো না কিনা এগুলো? কোথা দিয়ে কেনো এগুলো তোমরা? নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ফুল মার্কেট। আর ফুল মার্কেট বলতে গেলে পশ্চিমবঙ্গ তথা এশিয়ার সবচেয়ে বড় ফুল মার্কেট। আর সেখানে কিরকম কোথা দিয়ে ফুল আসে, আর কত কত ফুল, আর কত লোকে যে এখান থেকে ফুল নিয়ে ব্যবসা করে জীবিকা করছে, তো সেটাই আজকের আপনাদের কাছে তুলে ধরবো। তো সকাল সকাল চলে এসেছি ফুল মার্কেটে, তো চলুন ফুল মার্কেটটাকে ঘুরে দেখি। এই দেখুন, এখানে কিন্তু বলছে 100 টাকা করে বান্ডিল। এখানে কটা করে থাকে ভাই? 10টা। এখানে কিন্তু 10টা করে রয়েছে। দেখুন এই হাটের থেকে, এই মানে ফুলের মার্কেট থেকে নিলে পরে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এরকম মোটা মোটা 10টা রয়েছে, কিন্তু 100 টাকা বান্ডিল বললে, তাই তো? 100 টাকা বান্ডিল রয়েছে এইগুলো। তার মানে 10 টাকা করে পিস পড়ছে। এরকম মোটা মোটা গোড়ের মালাগুলো দেখতে পাচ্ছেন। আর এইগুলো ভাই, এই যে এই ছোট মালাগুলো আচ্ছা, এগুলো একটু কতটা থাকে? এটা 20 পিস। 20 পিস রয়েছে 100 টাকা। তার মানে এটা 5 টাকা করে পিস পড়ছে। দেখুন এরকম মানে সস্তায় কিন্তু এখান থেকে ফুল নিয়ে গিয়ে যারা ব্যবসা করে তারা কিন্তু এইভাবেই আপনাদেরকে নিতে হবে। তো দেখুন সবাই কিন্তু মাল নিয়ে যাচ্ছে। এইগুলো কোথা দিয়ে আসছে তোমাদের? রানাঘাট থেকে তোমাদের আসছে, তাই তো? তো এইগুলো কিন্তু রানাঘাটের থেকে মাল নিয়ে আসছে। আর এই ভোর 4টের থেকে কিন্তু এরকম মাল মানে বেশি ফুল বসে যাচ্ছে। তো চলুন, এখানে কিন্তু দেখুন এই যে বেলপাতা রয়েছে। আর আজকের কিন্তু রয়েছে কিন্তু মানে অমাবস্যা পড়বে, তো এই কারণে ফুলের মার্কেটও কিন্তু অনেক ফুলের একটা চাহিদাও রয়েছে। তো চলুন সামনের দিকে যাই, দেখুন আপনাদেরকে দেখাবো কত ফুল যে এখানে রয়েছে, সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো দেখুন ঢুকতে ঢুকতে কিন্তু একটি দিদাকে দেখতে পাচ্ছি, বেলপাতা, তুলসী পাতা এবং দুব্ব নিয়ে বসেছে। তো দিদা তুমি কোথা থেকে এসেছো? ডায়মন্ড হারবার থেকে এসছো। এগুলো কি তোমাদের কি গাছের থেকে আনো না কিনা এগুলো? কোথা দিয়ে কেনো এগুলো তোমরা? ডায়মন্ড হারবার থেকে এগুলো সব তুলে এনে কিনে আনো। তুমি কটার সময় আসো দিদা? মানে কালকে রাত্রে চলে আসো আর এক বিক্রি করে আবার চলে যাবে, তাই তো? এখানে আবার থাকেও তুমি? যে এই কদিন তো এই মাসে তো মানে মল মাস চলছিল, ফুলের ব্যবসা কেমন চলেছে এই মাসটা? এই মাসটা ভালো চলেনি, তাই তো? আবার আজকে তো কালকে অমাবস্যা আছে, তার জন্য ভালো চলবে, তাই তো? তো দেখুন এখানে কিন্তু আমের পল্লব থেকে বেলপাতা সব কিন্তু সামনেই বিক্রি হচ্ছে। এবার আমি আপনাদেরকে ভেতরের দিকটাতে নিয়ে যাব। তো চলুন ভেতরের দিকটা ঘুরে।
দেখুন এখানে কিন্তু পুরো লাইন ধরে কিন্তু এরকম ভাবে ফুল কিন্তু পাওয়া যাবে, পুরো ফুল এখানে এরকম ভাবে লাইন দিয়ে বসবে। এটা একটা দেখুন বেল ফুলের মালা বোধহয়, এটা বেল ফুল না গো দাদা, জুঁই ফুল। উফ কি সুন্দর ফুলগুলো দেখুন। এগুলো কত করে বান্ডিল দাদা? 60 টাকা বান্ডিল। কটা করে থাকে বান্ডিলে? 10 টাকা করে। আহ, দেখুন এটা রয়েছে কিন্তু জুঁই ফুলের মালা রয়েছে। আর এই সামনে রয়েছে কিন্তু দুব্ব, তুলসী পাতা। কাকু আজকে জবার দাম চড়া কেন? আজকে মামাবস্যা পড়ছে তাই? আর মল মাস শেষ হচ্ছে, মল মাস শেষ হচ্ছে আর অমাবস্যা পড়ছে, সব মিলিয়ে জবার দাম কিন্তু আজকের ভীষণ চড়া। কত করে চলছে আজকের জবা? হ্যাঁ কত? 25 টাকা কি পিস? ওরে বাবা রে, একটা জবার মালা একটু ধরে দেখান। ওরে বাবা দেখুন এই মালা আজকে 25 টাকা হচ্ছে পাইকারি দর। তাহলে বুঝতে পারছেন আজকের কিন্তু প্রচুর দাম আছে। আজকের জ্যৈষ্ঠ মাসের শেষ আর মানে মল মাস শেষ হচ্ছে আর অমাবস্যাও পড়েছে, ওই কারণে কিন্তু আজকের ফুলের দামটা চড়া রয়েছে। কাকু আপনি কোথা থেকে আসেন? বাগনান থেকে নিয়ে আসেন এই ফুলগুলো? ফুলগুলো বাগনান থেকে? এগুলো কি আপনাদের মানে কি ক্ষেতের? আচ্ছা মানে আপনাদেরই ওখানে চাষের ইয়ে, তাই তো? তো বিভিন্ন জায়গা থেকে তো এখানে ফুল আসে না? এখন গাঁদার পুরো টাল দিয়ে রেখে দিয়েছে, পুরো কিন্তু দেখুন গাঁদা ফুলের পুরো টাল দেয়া রয়েছে, সঙ্গে সামনে রয়েছে দোপাটি ফুল। কি সুন্দর লাগছে দেখুন দোপাটি গুলো, দেখুন কত দোপাটি রয়েছে এখানে। দোপাটি গুলো দেখুন কত সুন্দর দোপাটি রয়েছে। এই দোপাটি গুলো কিভাবে নিতে হয় দিদি? কিলো হিসাবে? এখানে কি কত কিলো? 1 কিলো কত তুমি জানো না? দেখুন তোমার কি জবা ফুল? আজকে তো জবার অনেক দাম। দেখুন আজকে কিন্তু জবার খুব দাম। এগুলো কিন্তু 20 টাকা 30 টাকা করে কিলো দোপাটি ফুল। চলুন সামনের দিকটায় যাই, গিয়ে দেখি আরো কি কি ফুল পাওয়া যায়। আকন্দ ফুলের মালা। আর এই জায়গাটা কিন্তু রয়েছে মল্লিক ঘাট, মানে আপনারা যদি মনে করেন যে হাওড়া থেকে মানে হাওড়ার দিকে আসবেন, তো হাওড়ায় আসলে ফুলের মার্কেট মল্লিক ঘাট হচ্ছে কিন্তু এটা মানে জায়গাটার লোকেশন। বাবা দিদির ফুল নেওয়া হয়েও গেল। আরে হাওড়া ওই ব্রিজের ওখানে ময়লাটা আছে। দেখুন মার্কেটটা কত বড়।
আরে নোংরাটা ফেলে পাঠাও, নোংরা ফেলে পাঠাও। দেখুন এখানে এসে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এশিয়ার বৃহত্তম যে ফুলের মার্কেট, সেই ফুলের মার্কেটে এসে একটা কি মানে খুব একটা বাজে জিনিস দেখতে পাচ্ছি, যে ফুল দিয়ে আমরা পুজো করি সেই ফুলের মার্কেটের এরকম অবস্থা। এটা মানে কি অবস্থা, এটা কি কেউ দেখে না নাকি জানি না, কর্পোরেশনের বা পৌরসভা যেই হোক, হাওড়ার থেকে এই জিনিসটা দেখছে না। আজকের যদি আমরা চোখে দেখি না, আমরা ফুল নিয়ে পুজো করি, যারা ফুল নিয়ে পুজো করছে তারা কিন্তু মানে দেখছেও না কোথা দিয়ে ফুলটা আসছে। আজকের আমি এই মার্কেটটাকে ঘুরতে এসে কিন্তু দেখতে পেলাম, দেখুন ফুলটার কি এখানকার কি অবস্থা। আপনারা কিছু বলেন না, জিজ্ঞেস করেন না এরকম অবস্থাতে ফুলগুলোকে নিয়ে বিক্রি করেন যে? আমরা টাইম করতে বলবো, এরকম কি একটু বলো তাহলে এখনই যাবো। আপনারা তো এখানকার পৌরসভা বা এখানকার যারা দেখেতে, হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিয়েছে। আচ্ছা, পরিষ্কারটাও করে দিচ্ছে না। হ্যাঁ, কি অবস্থা দেখুন এখানকার পরিস্থিতিটা, সেটাই তো দেখছি। এখান থেকে নাকি এরকম ভাবে আমরা বিক্রি করবো। মানে এখান থেকে কাস্টমার যে নিয়ে যাবে সেই অবস্থাও নেই, বা এখানে লোকেরা যে বিয়ে করবে এখানে দেখে ফুল বিক্রি করে, যারা ব্যবসা করছে তাদের তো ব্যবসার জন্য করবে। আপনারাই নিজেরাই দেখুন এইখানে কি পরিস্থিতি। এখান থেকে ফুল নিয়ে গিয়ে আমরা কিন্তু কত ফুল নিয়ে ঢং করি, ছবি না ধরবি না। দেখুন ফুলগুলো রয়েছে কোন অবস্থায় রয়েছে। এনারা বলেছেন, এনারা আগে আগে আপনাদের কাছে টাকা নিত, তাই তো? পরিষদটা একটা খাজনা নিত, আচ্ছা, এখন আর নিচ্ছে না? এখন কয়েকদিন নিয়েছিল, আচ্ছা, তারপর এখন বন্ধ রেখেছে মানে কোনো কারণবশত। আচ্ছা, সেই কারণে আগে কি পরিষ্কার করতে? হ্যাঁ, আগে পরিষ্কার, আগে প্রতিদিন পরিষ্কার করতো। যেহেতু পয়সা নিচ্ছে না বলে এখন আর পরিষ্কার হচ্ছে না। ওটাও ঠিক আমরা বলতে পারছি না, আমরা তো বিষয়টা আচ্ছা, জানি না। মানে মোটামুটি এখন আর হচ্ছে না। হচ্ছে না, যে প্রায় 3 ধরে পরিষ্কার হয়নি, এরকমই মন্দ অবস্থা পড়ে রয়েছে। এই যে সব গাঁদা পড়ে রয়েছে, এটা ঐতিহ্যবাহী যে ফুল মার্কেট, সেটাই পুরোটাই নষ্ট হয়ে রয়েছে। মানে এখানে যদি না আসতাম, আমি আজকের এখানে এসেছি বলে আমি জানতে পারলাম যে বা দেখতে পাচ্ছি চোখে কি অবস্থা। মানে আমাদের যে পশ্চিমবঙ্গ তথা এশিয়ার এত বৃহত্তম যে ফুল মার্কেট, সেই ফুল মার্কেটের এই অবস্থা, সেই অবস্থাটাকেই আজকের আমি চোখে দেখতে পেলাম বলে। তো আমি সরকারি কোনো কেউ যদি দেখেন তো অবশ্যই আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো, একবার হলে পরেও কিন্তু হাওড়া মার্কেটটাকে আপনারা ভিজিট করে যাবেন, দেখে যাবেন এখানটার কি অবস্থা হয়ে রয়েছে। আগে যেহেতু যে সরকার ছিল সেইখান দিয়ে সেই আমলের পয়সা নেওয়া হতো, এখন কিন্তু পয়সা নেওয়া হচ্ছে না, আর এখানে কিন্তু পরিষ্কারও হচ্ছে না। তো এটাকে একটুখানি যে চোখে দেখবেন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি অবস্থা। আপনারা নিজেরাই দেখুন এখানে কি মানুষ যেতে। যাতে আমাদের মুখ্যমন্ত্রী দেখতে পাই, বলুন। যাতে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের যে জনদরদী নেতা, তিনি যেন এই জিনিসটা দেখতে পাই এবং তিনি এই পদক্ষেপ করেন। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু ওনারা বলছেন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যেন এই বার্তাটা যায়। তো জানি না আমার ভিডিওর মাধ্যম থেকে কতটা যাবে, তবে আমি আশা করব এই ভিডিওটাকে বেশি করে আপনারা প্রচার করবেন, যা হতে যে মানে যে কারণে করা, যে এইগুলোকে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আমরা যে ফুল দিয়ে পুজো করি সেই ফুলটা কোথা দিয়ে আসছে আর কিভাবে আসছে। দেখুন আপনারা পরিস্থিতিটাকে শুধু একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। বলুন তো, এখান থেকে ফুল নিয়ে গিয়ে আমরা নিয়ে যাচ্ছে, সেই ফুল দিয়ে আমরা পুজো করছি। বলুন তো এটা কি কোনো একটা জায়গা? কি অবস্থা একটু ভাবুন। আপনারা ব্যবসার পরে গিয়ে সবার মিলে গিয়ে বলতে পারেন তো, তাহলে তো গিয়ে কিছু হবে। আপনারা তো বিক্রি করে চলে যাচ্ছেন, হ্যাঁ আপনাদেরও তো করতে হবে। আপনারা তো নিজেরা বিক্রি করে দিয়ে আপনারা চলে যাচ্ছেন, তো আপনারা তো পরের দিন এসে বসবেন সেই জায়গাটাকে যাতে ঠিক থাকে। একটা দিন দল বেঁধে সবাই মিলে যান, যে আপনাদের তো শরীর অসুস্থ হয়ে যাবে এতে। আর এইখানটায় কিন্তু রয়েছে কিন্তু সম্পূর্ণ গাঁদার মানে গাঁদা ফুলের মালাগুলো রয়েছে। এইখানে গাঁদা কিরকম ভাবে যায়, কত করে দাম না এখানে গাঁদা ফুলের কত করে নিতে হয়? 200 টাকা 250 টাকা কি মানে 20 পিসের দাম? আচ্ছা আচ্ছা। তো দেখুন এখানে ভালো মন্দ আছে, বড় ছোট গাঁদা রয়েছে। এখন তো গাঁদাটার অতটা সিজন, আজকে তো জবার খুব দাম। এই মাসটা তো আপনাদের একটু ফুলের গেছে না, ঘাটতি গেছে, যেহেতু মল মাস ছিল।
এই ফুলগুলো কোথা দিয়ে আসছে দাদা? রানাঘাট থেকে নিয়ে আসছে। আপনারা কি রানাঘাট থেকে আসছেন? আচ্ছা, তো এখানে যত গাঁদা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে হয়, সেটা আপনারা অনেকেই জানেন, সেটা কিন্তু নদিয়া থেকেই আসছে। তো চলুন ভেতরে, আরো বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু এই মার্কেটটা বসে, তো মার্কেটটাকে আমি তোলার চেষ্টা করি। দেখুন কিন্তু কি অবস্থা, আমি তো এইটাই তুলবো না আপনাদের মার্কেট দেখাবো, না মার্কেটের পরিবেশটা দেখাবো? পরিবেশটা খুবই বাজে, আর তার মধ্যে যদি হয়ে যায় একটু বৃষ্টি, তাহলে বুঝতে পাচ্ছেন এর ভেতরে কি অবস্থা হয়। আর আমরা তো যে ফুল পুজো দিই, পুজো দেওয়ার সময় আমরা ভাবি ও ফুল নিয়েছি, ফুলটাকে কেউ ছোবো না, ধরবো না, কিন্তু একবার যদি এই মার্কেটে কেউ আসেন, এসে যদি দেখেন যে এই মার্কেটের কি অবস্থা, এই অবস্থার মধ্যে থেকে ফুল নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করছে। তো আমি সরকারের কাছে একটি আবেদন করবো যেন এইগুলোকে একটু মানে চোখে দেখে, যে পশ্চিমবঙ্গ তথা মানে এশিয়ার সবচেয়ে বড় ফুলের মার্কেট, সেই মার্কেটের পরিস্থিতিটা কি অবস্থায় হয়ে রয়েছে। এখানে কিন্তু প্রচুর রয়েছে কিন্তু পদ্ম ফুল, এই দেখুন পদ্ম, দেখুন কত পদ্ম। चलिए गया ছোট্ট ছোট্ট চায়না গোলাপ না? হ্যাঁ, আচ্ছা। কি সুন্দর বানিয়েছে রে। এরকম কি স্টিক ধরে বিক্রি হবে? হ্যাঁ, মানে এই যে যেটা বানাচ্ছে সেটার একটা পিস ধরে হবে, তাই তো? ভাল লাগছে না, মানে সব দামি দামি ফুল। এত বড় মার্কেটটা আমি ঘুরে শেষ করতে পারছি না, এতটা বড়, প্রচুর বড়। দেখুন কতটা বড়, দেখুন মার্কেটটা। এই আছে 50 টাকা। জুঁই ফুলের মালাগুলো কি সুন্দর। কোথা দিয়ে এসছো দিদি তুমি? পাঁশকুড়া। এই বেলপাতা কি তুমি গাছ থেকে তুলে আনো না কিনে আনো? কিনে নিয়ে এসে বিক্রি করো। কটার সময় আসো? আর রাত্রে চলে আসো? রাত্রের থেকে এখানে থাকো? তো এই মাসটা তো তোমাদের সেরকম ভালো বিক্রি বাট্টা হয়নি, বলো মল মাস ছিল বলে। আজকে দিয়ে আবার একটুখানি বিক্রির ইয়েটা রয়েছে, কেন যেহেতু মাসও শেষ হচ্ছে আর অমাবস্যাও পড়েছে। তো তুমি কি সারা বছরই এটাই করো? ও, তুমি শুধু অমাবস্যা অবশ্যই আসো, আর এমনি সময় আসো না? আচ্ছা আচ্ছা, করো ব্যবসা। এটা কিন্তু ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছে, আর ব্রিজের নিচেটায় কিন্তু এই যে অবস্থা দেখতেই পাচ্ছেন, এই যে রয়েছে ফুলের মার্কেট। দেখুন কত সুন্দর লাগছে,
পুরো বিস্তীর্ণ, পুরো এলাকাটা জুড়ে কিন্তু রয়েছে কিন্তু এখানে পুরো ফুলের মার্কেট। অনেকটা ঘুরে এরকম ভেতর দিয়ে পুরো কিন্তু রয়েছে ফুলের দোকান। আর ফুলের এখানে এসে কিন্তু এমন পরিস্থিতি দেখে আমার কিন্তু খুবই খারাপ লাগলো। তো আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছিলাম যে বড় মার্কেট, কিন্তু মার্কেটে এসে যে মার্কেটের এই পরিস্থিতি, এটাই দেখে আমার খুব খারাপ লাগলো। আপনাদেরকে তো ফুলের মার্কেটটা দেখালাম, আর ফুলের মার্কেট দেখাতে এসে আজকে যে আমি এরকম পরিস্থিতি হবে সেটা আমি ভাবতেই পারিনি। খুব বাজে একটা বিশ্রী পরিস্থিতির ভেতরে ফুল বিক্রি হয়। যাই হোক, মার্কেটটা ঘুরিয়ে দেখালাম। আর যদি এই ভিডিওটা কোনো সরকারের কাছে যায় বা গেলে পরে আমার মনে হয় খুব ভালো হবে। আমি চাইবো যে আপনারা একটুখানি এদিকটায় দেখবেন। দেখুন, আমরা পুজো তো করি, সেই পুজোর ফুলটা যদি এরকম নোংরা জায়গা দিয়ে নিতে হয়, খুব বাজে একটা পরিস্থিতি। সেটা আমি এসে দেখে খুব খারাপ লাগলো। এখানে লোকরাও বললো যে আপনাদের যদি ভিডিও করে যদি কিছু একটু সুরা হয়। তো যাই হোক, এই বলে আজকের আর বেশি কিছু বলবো না। আর বুঝতেই পারছেন, মার্কেটের ভিডিও করা মানে খুবই কষ্টকর। মার্কেটে নানান লোকের নানান মুখ করতে হয়, যে কিছু নিতে আসোনি তাহলে কেন ভিডিও করতে এসছে, এরকম সবকিছু সম্মুখীন হয়েও তবু আপনাদের জন্য আমি চেষ্টা করি ভোর এসে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে যাওয়ার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পরে একটি লাইক ও সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর যদি মনে হয় যে ভিডিওটাকে আপনারা শেয়ার করার দরকার আছে তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।